সামনে অনেক রথ যায় আর বাড়ি থেকে বেরিয়ে ওই যে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক রথ দেখতে পারি। ছোট থেকে বড় সব রথ যায়, এই আনন্দটা সত্যি খুবই বেস্ট। দেখতে না দেখতে কিন্তু একটা রথ চলে এসেছে আর এই রথের মধ্যে কিন্তু একটা করে সবাইকে লজেন্স প্রসাদ দিচ্ছে। আর আমি সেটা প্রথমে ভেবেছিলাম ক্যাডবেরি, তো আমি খুব খুশি হচ্ছিলাম। তো লজেন্স পেয়েও আমি কিন্তু অনেক খুশি হয়েছি। সবাই কিন্তু টোটো গাড়িতে নাম কীর্তন করতে করতে যাচ্ছে, কারণ আমাদের এখানে রাস্তাটা অনেকটা বড়। আর এই বৃষ্টিতে কিন্তু জগন্নাথ ঠাকুর দুই ভাই বোনকে নিয়ে বেরোবে, তার জন্য কিন্তু ঘরে আর মনটা টিকলো না। রথ বেরিয়ে গেছে এই বৃষ্টি নিয়ে, তাই বাড়িতে আর মনটা আমার টিকলো না। তার জন্য আমিও কিন্তু ছাতা নিয়ে বেরিয়ে গেছি। আর দেখতেই পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি পিসিকে নিয়ে চলে গেছিলাম রথ দেখার জন্য। আর দেখো এতটা মুষলধারে বৃষ্টি হচ্ছিল, তাই আমাদের এক জায়গায় অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। তারপরে কিন্তু বৃষ্টিটা অনেকটা কমে গেছে। মেলা ছাতা সবার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টিটা অনেক কমে গেছে। এখানে ঢাকঢোল শুরু হয়ে গেছে, ঠাকুর রথযাত্রার উদ্দেশ্যে বেরোবে দেখে পুজোর পার্বণ করা শুরু হয়ে গেছে। প্রথমে তো ভালো করে আরতি হচ্ছিল, তখনই তার মাঝে দেখি আর একটা ছোটো রথ চলে এসেছে। আর কি ভালো লাগছিল, এত লোকের ভিড় আর এত ঢাক ঢোল বাজছে। এখানে বড় রথ, পাশে ছোট রথ যাচ্ছে, সবাই মিলে আনন্দ করছে। রথ অনেকে বড় টানতে পারে না, সে কারণে ছোট রথ কিন্তু টেনে অনেক মজা। তো আমার পিসি ওখানে রথটা টেনে নিল, দেখো কি সুন্দর, কি ভালো লাগছে না সবাই মিলে। আর আমার খুব আনন্দ লাগছিল এরকম। তারপরে দেখো সবাই মিলে এখানে হলুদের টিপ দিয়েছে, আমিও সেটা নিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে দেখো আরতির সাথে সাথে কিন্তু সময় আস্তে আস্তে চলে যাচ্ছিল। আর আমরা সবাই মিলে বেরোবো দেখে রথের উদ্দেশ্যে খুবই আনন্দ পাচ্ছিলাম যে কখন বেরোবো। আর দেখতে দেখতে দেখো রথযাত্রা বেরিয়েও পড়েছে, সবার কিন্তু আরতি নেওয়া। আর এই বৃষ্টির মধ্যে যে রথটা বেরোচ্ছে, আর বৃষ্টিটা এমন সময় কমে গেল না, সত্যি কি অদ্ভুত না ঠাকুরের লীলা, ভগবানের লীলা কিন্তু কেউ ধরতে পারে না। দেখো কি ভালো লাগছে তিন ভাই বোনকে, আর এত সুন্দর করে সাজিয়েছে, মানে এত সুন্দর, অপরূপ সুন্দর লাগছে। আর দেখো এখানে কত ভিড়, কত মানুষ এসেছে না, সবাই মিলে এখন কিন্তু রথের দড়িটা কিন্তু টানছে আর আস্তে আস্তে কিন্তু বেরিয়েও পড়ছে। আর আমাদের এখানটায় না অনেকটা বড় জায়গা, অনেকটা দূর। তো আজকে আমি রথের সাথে আমি পুরোটা যাত্রা করব না, আমি মাঝপথেই অন্য আরেক জায়গায় যাব। তো তোমাদের সাথেও আমি সেটা দেখাচ্ছি। আমাদের এখানে যে লোকনাথ মন্দির, সেখানে যাব। আর এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো করেছে, এখানে দেখো কটকটি দিয়েছে। আমার নাকি ভালো লেগেছে প্রসাদ হিসাবে কটকটি, দেখো আমিও কিন্তু সেই কটকটিটা নিয়েছিলাম। আর দেখো তোমাদের দেখাই, বাজারে এত পরিমাণের ভিড়, এত ভিড়। দেখো বাজারের রথ, এই রথ মানে বাস স্ট্যান্ডের পাশে বাস থামিয়ে দেওয়া হয়েছে রাস্তা পারাপারের জন্য। দেখতে পাচ্ছ কত ভিড়, কত লোকের আনন্দ, হইচই, কত মজার। আর এক ফোঁটা বৃষ্টি নেই, ভাবা যায়। তারপরে যাই হোক আমরা লোকনাথ মন্দিরে আসলাম, এখানেও সবাই মিলে আনন্দ করছে, প্রসাদ বিতরণ হচ্ছে, ভোগের প্রসাদ দেওয়া হচ্ছিল। তো দেখো আমার খুবই ভালো লেগেছে। আর একটা মহিলা দেখো নিজের আপন মনে আনন্দে নাচ করছে, সবাই গান করছে, কীর্তন করছে, কত ভালো লাগছে। ভোগে প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই মিলে প্রসাদ বিতরণ করছে, প্রসাদ খাওয়া হচ্ছে। আর মেলায় গিয়ে কিন্তু পাঁপড় ভাজা না খেলে হয় না, রথ মানেই পাঁপড় ভাজা, জিলেপি, পুতুল কেনা, এই জিনিসগুলো কিন্তু সত্যি আনন্দের। বড় থেকে ছোট সবাই কিন্তু এই জিনিসটা আনন্দ করে। আর আমাদের এখানে কিন্তু অনেকটা ভিড়, সেই কারণে কিন্তু অনেক লোক দাঁড়িয়েও মজা পায়। যাই হোক আমার কিন্তু এখানে চন্দ্রমৃত্যু নিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে আমি বাড়ির দিকে রওনা দেবো। আর আমার এখানে খুব ভালো লেগেছে। আর